হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। একটা নতুন ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। এটা ছিল 25শে ডিসেম্বর, আমার হাজব্যান্ডের বার্থডে স্পেশাল ব্লগ। তার সাথে ছিল কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখতে দেখো। তো সকাল সকাল দেখো, মেরি ক্রিসমাস বলেই শুরু করলাম ব্লগটা। আজ ছিল 25শে ডিসেম্বর। তো আমার হাজব্যান্ড তো একদম কেক নিয়ে বসে পড়েছে, দেখতেই পাচ্ছ কেক কাটছে। তো হ্যাপি বার্থডে অ্যান্ড মেরি ক্রিসমাস আমার সকল বন্ধুদের জানাই। তো চলো কেকটা কেটে আমার হাজব্যান্ড খেয়ে নিক, আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম। যাই হোক, তো কত কেক কাটছে, উইশ করে এসে আমি রান্নাঘরে চলে এসেছিলাম। আমি দিকে রান্না বান্নাও বসিয়ে দিয়েছি। তারপর তো আমার ট্রেনিং ক্লাসেও যেতে হবে। তারপর আমি একটু চা খেয়ে নিলাম, তাই ঝটপট করে রান্না করে নেবো। তো চলো, এই যে দেখো, বেশি কিছু করবো না, সামান্য আয়োজন, 5 রকম ভাজা করেছি, আর সাথে ছিল রাইস করব, সেই জন্য এদিকে পায়েসও বসিয়ে দিয়েছি। মোটামুটি তাড়াতাড়ি আমাকে 10টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। তো সব কিছু কমপ্লিট করছি, আর আমার হাজব্যান্ড এদিকে কেক তো কাটা হয়ে গেছে, আমি একটু খাইয়ে দিয়ে উইশ করে নিলাম, আর আমিও খেয়ে নিলাম। তো আমার ছেলে এখনও ওঠেনি, আর আমার শরীরটা কদিন খুবই খারাপ যাচ্ছে, যার জন্য ভিডিও করতে পারছি না ভালো করে। এই যে দেখো, কেক খাওয়া হয়ে গেছে, রান্নাও অলমোস্ট অনেক কিছু হয়ে গেছে। আলু কষা এখানে হচ্ছে, আর রাইস হয়ে গেছে, মানে ভাতটা হয়ে গেছে। আর এইবার ভাজাভুজিগুলো করবো, আর চিলি চিকেন বানাবো। আমার হাজব্যান্ডের পছন্দের রান্নাগুলোই আজকে বানাবো। দেখো, আলু কষা হয়ে গেছে, এদিকে রাইসটাও রেডি করে নিচ্ছি। খুবই তাড়াহুড়ো করে এটা টেস্ট করার জন্য একটু দিয়ে দিলাম আমার হাজব্যান্ডকে, বার্থডে বয়কে। তারপরে তো দেখো দিতে যাচ্ছি এখন। তো খেয়ে বললো ঠিকঠাকই আছে, চলো মেনুতে কী কী আছে জানিয়ে দিই। দেখো, রাইস করেছি, 5 রকম ভাজা, সিম ভাজা, কুমড়ো ভাজা, শাক ভাজা, উচ্ছে ভাজা, আর ছিল বেগুন ভাজা, আর সাথে ছিল চাটনি, পায়েস, চিলি চিকেন, আলু কষা, আর রয়েছে পাঁপড়, তো রয়েছে স্যালাড। এই হচ্ছে আজকে সামান্য মেনু। তো এই দিয়েই সামান্য আয়োজন করেছি। খুব ভালো থেকো, সুস্থ থাকো, আর সারা জীবন হাসি মুখে থেকো, তো এই কামনাই করি। ভালো থাকাটা খুবই প্রয়োজন। তো এই হচ্ছে মেনু। আমি সব কিছু বেড়ে গুছিয়ে টেবিলে রেডি করে যাব, আমার ছেলে পরে খেতে দিয়ে দেবে। দেখো, আমি রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। যেহেতু মেরি ক্রিসমাস, এই জন্য লাল রঙের জামা পরেছি, ধুতি প্যান্ট জামা। তো এই জামাটা অনেক দিনই নেওয়া হয়েছিল, পরা হয়নি, যেহেতু আজকে ক্রিসমাস তাই পরে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো বেরিয়ে পড়ি। দেখো, চলে এসেছি আমার ট্রেনিং সেন্টারে। এসেই আগে কেক খাওয়া হয়ে গেল। আজকে তো একটু ঘুরু ঘুরু করতে যাব। তো সবাই মিলে কেক খেয়ে নিয়ে তারপর এখন বেরিয়ে পড়েছি। প্রথমে যাচ্ছি কালীবাড়িতে, আমার এক বান্ধবীর ছেলে এসেছে, তো তাকে আমাদের বজবাজের কালীবাড়িটা আগে দেখাই। এখানে বিবেকানন্দ এসেছিলেন, তো চিকাগো সম্মেলনের ওইখান থেকে, তো সেইটাই ওকে দেখাচ্ছিলাম। এই যে এটা আমাদের ঐতিহ্য, বজবাজ কালীবাড়ি। খুকি মায়ের দর্শন করব তারপরে। তো চলো, এই যে খুকি মায়ের পুজো হচ্ছে মন্দিরের ভিতরে, আমরা প্রবেশ করিনি যেহেতু কেক টেক খাওয়া হয়ে গেছিলো। তারপর তো মায়ের দর্শন হয়ে গেছে। তারপরে এখানে আছে ভোলে বাবা, ভোলে বাবাকেও দর্শন করে নিলাম, নিয়ে গঙ্গার ধারটা একটু ঘুরে ফিরে দেখছিলাম আর কি সবাই মিলে। এখন ছিল ভাটা, খুব একটা নদীতে ছিল না, বেশ শান্ত নদী এখন। তারপর তো এখানটা ঘোরাঘুরি করে সবাই মিলে বললাম তো চলো আজকে জেটি ঘাটটা ঘুরে আসি। সেদিনকার তো এখানে অনেকক্ষণ বসেছিলাম, তো চলো একটু জেটি ঘাটে যাচ্ছি সবাই মিলে এখন। আর সেই সময় একটা লঞ্চ ছাড়ছিল, দেখো কি ভালো লাগছে, এই লঞ্চটা এখন ছেড়ে দিয়েছে। সবাই দৌড়ে দৌড়ে উঠছে, দেখেছো? বাসে ট্রেনে যেরকম ওঠে, লঞ্চে ওইভাবে উঠলো। দেখো লঞ্চ ছেড়ে দিল। তো লঞ্চ তো ছেড়ে চলে যাচ্ছে। আমরা এখন একটু অনেকক্ষণ, আধা ঘন্টা পরে আবার একটা লঞ্চ আছে। তো আমরা এখন একটু বসে একটু সবাই মিলে ফটোশ্যুট করছিলাম। দেখো, এই যে সব আমার ফ্রেন্ডরা, এরা তো সবাই মিলে এই যে শেয়ার ভিডিও করছিল। সবাই মিলে খুবই আনন্দ করেছি আজকের দিনটা। তারপর তো চলে গেছিলাম আমাদের পোকবাড়িতে, সেন্ট ফ্রান্সিস চার্চে। তো প্রথমেই এখানে এসেছিলাম, যদিও এটা আমাদের বাড়ির একদমই কাছে, বাড়ি থেকে প্রায় 20 মিনিট পরেই রয়েছে। তো কোনো দিনই সেইভাবে ভিতরে যাওয়া হয়নি, সামনে থেকে প্রায় যাই। তো আজকে খুব সুন্দর সাজিয়েছিল সবাই মিলে, তাই চার্চে চলে গিয়েছিলাম। মেরি ক্রিসমাস, যীশু খ্রিস্টের সেই স্তম্ভের সামনে গিয়ে সবাই মিলে দাঁড়িয়ে একটু প্রে করলাম, যে যার মনের ইচ্ছা ওখানে ভগবানের কাছে জানালাম। জানিয়ে চারিদিকটা তোমাদের দেখাচ্ছি। দেখো, খুবই সুন্দর ছিল চার্চটা, সাজানো গুছানো।
এই যে দেখো যিশু, ভীষণই শান্ত পরিবেশ। আমরা তো একদম সকালের দিকে এসেছিলাম, বাজে ওই 11:30 12টার মতো। তো সবাইকে হাই করতে বলছিলাম, অনেকজন মিলে এসেছিলাম, বেশ ভালো লাগছিল। তারপর তো এখন ওখান থেকে বেরিয়ে পড়বো, কারণ আমাদের হাতে সময় খুব কম। তারপর ওখানে ফেস লক দিতে হবে 1টার মধ্যে, অনেকটা হেঁটে যেতেও হবে। তাই সবাই মিলে চলে এলাম, মানে নিচে নামছিলাম। এই যে মোড়, এই সামনের দিকটা এটা। তো এখানে এখন আমরা ধূপ মোমবাতি জ্বেলে দিচ্ছি, এই যে সবাই মিলে। আর এই হচ্ছে চার্চটা, ছোটোখাটোর মধ্যে খুবই সুন্দর, আমাদের বাড়ির কাছেই। তোমরাও পারলে চলে আসতে পারো এই চার্চে, খুবই সুন্দর। আমাদের তো বেশ ভালো লেগেছে। তো চার্চে অনেকক্ষণ ধরে সময় কাটিয়ে চারিদিকটা ঘোরাফেরা করে তারপর আমরা এখন চলে যাব। এই যে দেখো খুবই সুন্দর সাজানো গোছানো। চলে যাওয়ার আগে তো কিছু ফটো শ্যুট করতে হবে, তো ফটো তুলে নিলাম সবাই মিলে এখানে। যীশু খ্রিস্টের এই কষ্টের দিনগুলোর কথা মনে পড়লে মনে খুবই কষ্ট হয়, যে কত কষ্ট করেছে উনি। ক্রুশবিদ্ধ করা হয়েছিল, যেটা মনের মধ্যে খুবই আঘাত হানে। যাই হোক, তারপর তো সবাই ওখান থেকে এখন বেরিয়ে পড়েছি। এখন চলে যাব আমাদের সেন্টারে। তো চলো গিয়ে আলুর দম, খিচুড়ি, বেগুন ভাজা সব এনেছিল, সেইগুলো এখন সবাই মিলে খেয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কাকিমা এনেছিলেন। খাওয়া দাওয়া করে ফেস লক দিয়ে দেবো, দিয়ে তারপর আবার একটু বেরোবো। আমরা সবাই এভাবে আনন্দ হইচই করে খুব কম সময়ের মধ্যে বন্ধুত্ব করে নিজে। তারপর চলে এসেছিলাম আমাদের বজবজেরই রেড চিলি রেস্টুরেন্টে। তো সেখানে একটু খাওয়া দাওয়া করবো। সবাই আসেনি, আমরা 4জন এসেছি। ওই যে বান্ধবী, ওই বান্ধবীর ছেলে, আমি, শ্রেয়া, এই 4জন এসেছিলাম। তো আজকে কি কি নিয়েছিলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর রেড চিলি খাবারগুলো ছিল, তোমরা এসে দেখতে পারো। আমরা নিয়েছিলাম মটন বিরিয়ানি, চিকেন মাঞ্চুরিয়ান, এগ রাইস আর পকোড়া, আর তার সাথে স্যালাড ছিল। তো চলো খাওয়া দাওয়া করে নিই, দেখা হচ্ছে পরে। তবে তোমরা এই রেস্টুরেন্টে আসতে পারো, খাওয়াগুলো ছিল খুবই টেস্টি, আমার তো বেশ ভালো লেগেছে। যাই হোক, তো চলো খেয়ে খাওয়া দাওয়া করে নিই, নিয়ে এবারে বাড়ি যাব। দেখো খাবার আমাদের এসে গেছে। মাঞ্চুরিয়ানটাও ছিল খুবই টেস্টি। বাড়িতে তো অনেক রান্না করে এসেছি, সেগুলো তো রাতে গিয়ে খাবো। তো বন্ধুদের সঙ্গে এই সময়টাও কাটাতে বেশ ভালো লাগে। তো সমস্ত খাবারগুলোই ভালো ছিল, 3-4জন মিলে খুব সুন্দর করে খেলাম। আর আমার বান্ধবী তার ছেলের জন্য আর একটা মটন পার্সেল করেও নিল, মটন বিরিয়ানি। তো সবাই মিলে খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে পড়লাম, কারণ আমার বান্ধবী যাবে হচ্ছে সন্তোষপুর, আর আমরা চলে আসবো আমাদের বাড়ি। তো ওখান থেকে আমরা এখন বেরিয়ে পড়ছি। তো চলো, এই দেখো বাড়ি চলে এসেছি। সারাদিনটা খুব সুন্দরভাবে কাটালাম। এখন বাজে ওই 3:30 4টের মতো। তো চলো দেখা হচ্ছে পরে, একটু রেস্ট নিয়ে নিই। দেখো সন্ধ্যেবেলা সন্ধ্যে টন্ধে দিয়ে আমি এখন, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, খাবার দাবার যাচ্ছিলো ওই রাতের খাবার। দেখো সব খাবার দাবার রয়েছে, আমি খাবার নিয়ে বসে পড়েছি, কারণ সকাল থেকে খাইনি। তো হাজব্যান্ড বকছে, এই যে সব খাবার দাবার খেয়ে এখন নিয়েছি পায়েস। অনেক তো খাবার দাবার, সব খাওয়া যাবে না, আমার হাজব্যান্ড তো আর খাবে না। সব খাওয়া দাওয়া হয়ে গেছে ওদের, ওরা শুয়ে পড়েছে। আমি এখন লাস্ট খাচ্ছি। দেখো এখনও এত খাবার রয়েছে, সব ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো দেখা হবে নেক্সট ব্লগে। ভালো লাগলে একটা লাইক করে দিও। মেরি ক্রিসমাস।